বন্ধু শহীদ দেখ বেড়া কই আসছি। এখানকার মানুষের কর্মজীবনটাই হলো এই নদী এবং এই নৌকা। মন চাচ্ছে যে এক কোণে মনে হয় ঝাঁপ দে, বলাই যায় না একটা সিন্ডিকেট হতেই পারে। মনে হচ্ছে সাহারার মরুভূমির মধ্যে আসে আমি হারিয়ে গিয়েছি। প্রিয় ভিউয়ার, অবশেষে চলে আসলাম বগুড়া জেলার বিখ্যাত সেই কালীতলার ঘাটে। আর এই কালীতলার ঘাট সারিয়াকান্দির যমুনা নদীতেই অবস্থিত। দুই পাশের মনোরম পরিবেশ দেখলে প্রতিটা পর্যটকেরই চোখ জুড়িয়ে আসবে। অনেক দিন তো ভাবছিলাম এই জায়গাটিতে আসবো, ওইভাবে সময় হচ্ছিল না। সময়ের চিন্তা বাদ দিয়ে চলেই আসলাম সেই ভাইরাল জায়গাটিতে। আই লাভ সারিয়াকান্দি এই স্থাপনাটা জায়গাটি আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো চলেন সেই সময়কার কথা আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? তো এতটাই রোদের মধ্যে আসছি যে তাকাইতেও পারতেছি না, চোখে গ্লাসটা দিয়েই ফেলি। এত দূর থেকে আসছি শুধু আপনাদের এই জায়গাটা দেখানোর জন্য। এই জায়গাতে মানে অনেক ট্রলার, নৌকা আরো অন্যান্য বোটগুলো আছে। চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা তাদের সাথে রিজার্ভ করে ঘুরতে পারবেন। এই যে দেখেন আমার পিছনে একটা যাচ্ছে, পুরা অঞ্চলটা একবারে নদী ভরপুর। আর এইটা খরা মৌসুম দেখে পানি একটু কম। এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এটা পুরাটাই পানি ভরাট থাকে। তো খরার মৌসুম দেখে পানিটা একটু কমিয়ে গিয়েছে। তো চলেন এটার আরো অন্যান্য সাইটে যাওয়া যায়। এত সুন্দর একটি জায়গাতে আসছি, আর আসার পর যদি নৌকা ভ্রমণটাই না করি এই নদীতে, তাহলে এটার ফিল পাবো কিভাবে? তাই চলে আসলাম নৌকার ঘাটে। আর আসার পর দেখতেছি অনেক নৌকা। একটা নৌকা নিয়ে নিলাম, চলেন সেই কথাগুলো বলা যায়। একটা নৌকা নিয়েছি, এক মুরব্বিক পাইছি, ওনার কাছ থেকে অনেক গল্প শুনলাম। মুরব্বিক আমাকে অনেক ভালো লাগছে। তো ওনার এই যে নৌকাতেই উঠতেছি। তো চলেন এই নৌকাতে ওঠা যাক এবং পুরো একটা এই নদী সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরা যাক। এখানে আপনারা 200, 300, 400, 500 টাকা আপনার সময় অনুযায়ী আপনারা ভাড়া নিতে পারবেন। সেটা বেসিস করবে আপনার উপরেই যে আসলে আপনি কতক্ষণ ঘুরবেন। চলেন নদীটার ওই পাশে যাওয়া যাক এবং এর সৌন্দর্যটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা যাক। যখন কোথাও বের হই ঘোরার উদ্দেশ্যে, মনের ক্লান্তিটা যেন দূর হয় না, কিন্তু যখন সেই ভিউ পয়েন্টে আসি সব ক্লান্তিটাই যেন দূর হয়ে যায়। এত সুন্দর একটা অঞ্চল দেখে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর পানি কম দেখে পুরোটাই চর উঠে গেছে। আর এই আমি বর্তমান যে জায়গাতে যাচ্ছি, এইটা মাটি খনন করা হয়েছে শুধু নৌকা যাতায়াতের জন্য। বর্তমান নৌকাটা যে পাশ দিয়ে যাচ্ছে এইটা চর দিয়ে বন্ধ ছিল। নৌকা চালকেরা সবাই মিলে এটা খনন করছে শুধু নৌকাটা ওই পার যাওয়ার জন্য। আর দেখেন এই খনন করার জন্য সবাই যাচ্ছে। নদীটা যতটা সুন্দর দেখে বোঝা যাচ্ছে, এর ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে সেই বন্যার সময়। যদিও আমরা ভ্রমণ পিয়াসু মানুষ, তাই ঘুরতে এসে আমাদের ভালো লাগতেছে, কিন্তু এই নদী অঞ্চলের মানুষের কাছে এই নদীটা সুন্দর না। তারা এই নদীর সাথে লড়াই করে তাদের জীবনটা পার করে। এই নদীটাই এই কালীতলার ঘাট থেকে চলে গিয়েছে সে যমুনা সেতুতে। আর এখান থেকে যাইতে টোটাল সময় লাগে 2 ঘন্টা। দেখুন কত পর্যটক ঘুরতেছে। চাচাই চালাইতেছে আর আমি কিন্তু ভাই একাই আসছি এবং প্রতিটা জায়গায় একাই গিয়ে ঘোরার চেষ্টা করি। আর এই জায়গাটা আমার দেখা এই কয়দিনের মধ্যে ঘোরার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় বলা চলে। আপনারা যদি সময় পান অবশ্যই এই জায়গাটা একটিবার হলেও ঘুরে যাবেন। একটা নদী যে এত বিশাল হতে পারে এই সামনাসামনি না দেখলে বুঝতেই পারতাম না। চাচাই অনেক সুন্দর করে এই নদীটাতে আমাকে নৌকা ভ্রমণ করাইছে, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। ভাই আজকের অনুভূতিটা বলার মতো না। আমি যতটুকু পারতেছি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করতেছি। পুরো জায়গাটা ঘুরে আমাকে এত ভালো লাগতেছে যা বলার মতো না। নদীর চরে আসলাম, এই যে চর একে পুরা মরুভূমি ভাই, মনে হচ্ছে সাহারার মরুভূমির মধ্যে আসে আমি হারিয়ে গিয়েছি। আর এই যে আমার নৌকা সেই চাচা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, পুরাটাই বালি ভাই, একে ফ্রেশ বালি, যেগুলো আমরা বাসায় রড সিমেন্টের কাজ করি সেই বালি, পুরা ফ্রেশ একটা জায়গা। যেহেতু সময় আমার হাতে শর্ট, চাচা বলতেছে বাবা এই জায়গাতে বেশিক্ষণ থাকার নিরাপদ না, তো সেই জন্যই আর বেশিক্ষণ থাকলাম না। চলেন আবার ঘুরে যাই সেই নৌকাতে। অনেক ঘোরাঘুরি করার পর যখন বেক করতেছিলাম ঘাটের দিকে, তখনই চোখে পড়লো মাছ ধরার একটি নৌকা। আর নৌকাতে টোটাল দেখা যাচ্ছে 3 জনকে। তারা এই নদীতেই জাল ফেলতেছে মাছ ধরার জন্য। এভাবে তাদের জীবিকা তারাই পালন করে।
আর এই নদীর বিশালত্ব আমি এই ফ্রেমে আপনাদের বুঝাইতে পারবো না যদি স্পটে আপনারা না থাকেন। অনেক ঘোরাঘুরি করলাম, আর ঘোরাঘুরির পর এই যে কিনারে এসে দাঁড়াইছি। আর এই যে আমার চাচা তার নৌকাটা কিনারে আটকানোর জন্য চেষ্টা করতেছে। তো চাচার কাছ থেকে পুরো ডিটেলস নেব যে ওনার নাম কি। আপনারা অবশ্যই এই চাচার কাছে আসবেন, চাচার নৌকাতে ভ্রমণ করবেন, সে অনেক সুন্দরভাবে পুরা নদীটায় আপনাদেরকে ঘুরে দেখাইবে। চাচার নামটা শোনা যাক। চাচা, আপনার নাম কি? আমার নাম হলো আমিরুল ইসলাম, ব্যাখাটে কাজী। আমিরুল ইসলাম। আপনি তো এখানে এসে আপনি খোঁজ করলে তো আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, পাবেন। চাচা এই জায়গাতে সব সময় থাকে, উনি মুরব্বী মানুষ, অবশ্যই আপনারা ওনার কাছে আসবেন। খুব সুন্দর করে আমাকে নদীটা ঘুরে দেখাইছে, আর আমি কিন্তু একাই ভ্রমণ করলাম, অনেক ভালো লাগছে। তো চাচার কাছে আসলে আমি কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর করে আমাকে ঘুরে দেখাইলো পুরো নদীটা। আর ভাড়াও কিন্তু বেশি না ভাই, আপনাদের উপরই বেসিস করবে যে আসলে আপনারা কতক্ষণ থাকবেন, কত দূর পর্যন্ত ঘুরবেন, এর উপর বেসিস করেই ভাড়া হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি এই কালীতলা ঘাট থেকে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। আমি রাসেল বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।